আনন্দিত কিন্তু। এটা হচ্ছে এখানে দিল্লির সঙ্গীতার মিনি টিফিন, একদম ডিফারেন্ট দুবাইয়ের থেকে। দুবাইয়ে প্রচুর মিনি টিফিন খেয়েছি, বাট এরকম নয়, একদমই ডিফারেন্ট। গুড ইভিনিং, আমরা এখন দিল্লি হাটে পৌঁছালাম। আরও একজন বন্ধুর সঙ্গে আবার কালকে দেখা হয়েছিল, তার সঙ্গে দেখা হবে। এমনি সবাই, ওর ফ্যামিলি, আমরা দুজন জয়ের আমি, এখানে সবাই বসবো, গল্প টল্প করবো। বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো আছে দিল্লি হাটে। এবারে যাবো, এন্ট্রেন্স টিকিট রয়েছে, টিকিট কেটে ওখানে ঢুকবো আমরা। হ্যাঁ হ্যাঁ, সেই দিল্লি হাট লাস্ট ইয়ার এসেছিলাম, এই বছর আবার আসলাম। অলওয়েজ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সারা ভারতবর্ষের সব জায়গা, স্টেটসের সব কিছু এখানে খুব সুন্দর পাওয়া যায়। যে করে নর্থ ইস্ট এখানে দেখাচ্ছে জুয়েলারি, মেয়েদের জন্য একটা মানে হেভেন, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে যেহেতু রবিবার, সানডে, সেই জন্য ভিড়টাও একটু মোটামুটি আছে। ওয়েদারও খুবই ভালো, ঘোরা যাচ্ছে মোটামুটি। ब्लैक में चाहिए ना ऐसे में। ये सब मॉडल है, ये सारे डिजाइन इसी के ही है। ओके। ये मॉडल कॉटन है, यूनिफॉर्म खोल के दिखाते हैं। আমার ওইটা খুব ভালো লেগেছে। আসাম, আচ্ছা আসাম বলেছিল। এই খেলনা এখনো বিক্রি হচ্ছে, দেখো। আগে আমরা একটা চক্কর মারি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো কি সুন্দর বাজাচ্ছে বাঁশি। সুন্দর কানের দুলগুলো দেখো, এগুলো সব কানের দুল, ঝুমকা। এবারে আমরা যাচ্ছি এখানে সিকিমের জায়গায়, বাট এখানে ভিড় আছে। এখানে মোমো স্পেশাল, মোমো খাচ্ছি। এখানে কিন্তু স্যুপ দেয়, বাট বাইরে কোথাও কিন্তু স্যুপ দেয় না, বল। আমি এটা এগুলোই শুট করতে হবে। তো আমরা এখন দিল্লি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখান থেকে আবার একটু অটো নেব, নিয়ে ওখান থেকে আমরা আবার আমাদের স্কুলের দিকে যাব। সেই দিন বেরিয়েছিলাম, আরেকদিন এসেছিলাম সরোজিনগর, সেদিনে দেখা হয়নি, বাট আজকে আমরা ট্রাই করবো আবার যাওয়ার। অ্যাকচুয়ালি এটা একটা ইমোশন, এটা তো কিছু বলে বোঝানো যাবে না। যারাই জানো, ছোটবেলায় যে যেখানে বড় হয়, যে স্কুল থেকে পাস আউট হয়, সেটার একটা আবার দেখার এত বছর পরে খুব মন চাই, ইচ্ছা হয়। হাতি দেখছে, দাঁড়া একটা ছবি তুলি তোদের, দাঁড়া। কি অবস্থা এই জায়গাটার, এই দেখো এখান দিয়ে দেখাচ্ছে আমাদের স্কুলের রাস্তা। এবার আমরা যাচ্ছি এখান থেকে। এই সেই সরোজিনগরের সব মানে টাইপ 3 টাইপ 4 কোয়ার্টার। আমরা যখন থাকতাম শুধু দোতলা ছিল, এখন বিশাল হাই রাইজ সব হয়ে গেছে। যাচ্ছি আমরা খুঁজতে খুঁজতে নিজেদের স্কুলের দিকে। এই যে আমাদের স্কুল, নেই কেউ, দেখা যাবে না, না স্কুল। এই হচ্ছে সেই স্কুল, ওই যে আমাদের গ্রাউন্ড, এটা দেখা যাচ্ছে। ওই দেখ এন্ট্রেন্স কিন্তু ওই দিকে নয়। না এখন এই এখন এই হ্যাঁ, না আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, বহু বছর পরে স্কুল এট লাস্ট আমরা দেখতে পেলাম। বাস এবারে মেট্রো করে আমরা আবার রওনা দিলাম। সেই ছোলে ভাটুরে 1 বছর আগে আমরা খেয়েছিলাম নেল প্লেসে, আজকে সেই খাচ্ছি আবার। এর ব্যাপারই আলাদা, বড় বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। তার সঙ্গে লাস্সি, হ্যাঁ
তো ওই তোমাদের এটা ছোলে ভাটুর একটা ছোট্ট ক্লিপ দেখালাম। এটা আমরা নেহরু প্লেস আমরা তিনজনেই গেছিলাম খেতে। নেহরু প্লেসে যাই না কেন, আমরা লাস্ট ইয়ারও খেয়েছিলাম। ওটা অ্যাকচুয়ালি অফিস পাড়া বলা চলে। ওখানে ছোটখাটো এরকম দোকানগুলোতে ছোলে ভাটুরে এগুলো একটা আলাদাই লেভেলের টেস্ট দেয়, যেগুলো বড় বড় রেস্টুরেন্টে হয়তো পাওয়া যাবে না। তো ওই জন্য জাস্ট অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে আমার নেক্সট ডের ভিডিও। এটা আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, একটু পনির ছিল আমার কাছে, পনির দিয়ে ভেজে হালকা করে স্যান্ডউইচ বানিয়ে ব্রেকফাস্ট খাবো। সবাইকে, আজকে হচ্ছে 2 জুন, বাস কাল বাদে পরশুই আমাদের চলে যাওয়া। তো আজকে আমার এক বন্ধু আসবে। সে একজন মানে সে আমি আর ও কলেজে আমরা একসঙ্গে পড়তাম এখানে দিল্লিতে। তো অনেকজনের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, বাট সবার সুবিধা অসুবিধা আছে এবারে, ওই জন্য খুব একটা দেখা হয়নি কলেজের বন্ধুদের সঙ্গে। আগের জন্য দেখা হয়েছিল, বাট এবারে এই বন্ধু আমার যে আজকে আসবে আমাদের এয়ারবিএনবিতেই আসবে। এয়ারবিএনবিতে আমি ওকে বলে দিয়েছি তুই চলে আয়, আমাকে বাইরেটার যা গরম, আজকে আবার বেশ হিউমিডওয়ালা গরম দিল্লিতে। আর তো ওই আসছে, ও মেট্রো করে আসছে, ও থাকে নয়ডাতে। তো ওখান থেকে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখি যদি ভিডিও করা পসিবল আমি করবো না, তো সবার একটা ব্যাপার আছে, ওই জন্য আর করবো না। তো চলো, সকালবেলা আমার জয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। পুজো কালকে চলে গেছে ওর রুমে, ওর আজ থেকে আবার প্রপার অফিস আছে। 3-4 দিন ছুটি নিয়েছিল অ্যাকচুয়ালি ছুটি, ওই জন্য কালকে আবার চলে গেছে রাত্রিবেলা। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে বিকেল 6টার মতো। তো আমি আর জয় আবার বিকেলবেলাটা কী করবো ভাবছিলাম, তো আবার যাচ্ছি শরীরনগর মার্কেটে, এমনি ঘুরে আসি। আসলে বাস কাল বাদে পরশু চলে যাওয়া। আর তোমাদের সঙ্গে শেয়ার করে বলেছিলাম, আর আমার কলেজের বন্ধু এসেছিল, কিন্তু ক্যামেরা বা ভিডিও করতে পারিনি, যেটা হয় আর কি, সবাই তো আর কমফোর্টেবল থাকে না। তাই জন্যে আমি ভাবছিলামই করবো, কিন্তু করা হয়ে ওঠেনি। দেখো এদিকে গেলে সহজনগরের মার্কেট, আর এখান থেকেই সোজা এদিকে রাস্তাটাতে গিয়ে আমাদের বাড়ি ছিল, ওয়াই ব্লক ছিল। এখন এইসব জায়গাগুলো পুরো চেঞ্জ, সব কোয়ার্টার ছিল, কিন্তু এখন এগুলো সব মার্কেট হয়ে গেছে। ওই যে বড় বড় সব ঘেরাও রয়েছে, ওগুলো হাই রাইজ সব এখানে মানে গভর্নমেন্ট কোয়ার্টার করে দিচ্ছে। আর এইটা সেই পোস্ট অফিস, যেখান দিয়ে আমি স্কুল যেতাম হাঁটতে হাঁটতে, ওই জায়গাটা দিয়ে ঢুকতাম, ওই যে গেটটা দেখা যাচ্ছে, ঢুকে ওই দিক দিয়ে শর্টকাট মারতাম, এরকম ছিল। এ দেখো এই যে বাঁ দিকটাতে রাস্তা আছে, এইদিকে আমাদের বাড়ি ছিল। আর এইদিকে সোজা গিয়ে এদিকে টাইপ 4 কোয়ার্টার ছিল, আর আমাদের ছিল এদিকে টাইপ 3 কোয়ার্টার, সেম 3। এই জায়গাটাতে আমার এক স্কুলেরই বন্ধু থাকতো, ও আমি দুজনে মিলে আমরা এই দিকে সোজা হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম। টাকাতে কি সুন্দর পাওয়া যাচ্ছে, এখানে শাড়ি, কাপড়, গয়না, জামা কাপড় সব পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়। তো 250 টাকা শাড়িও পাওয়া যাচ্ছে, 650 টাকা করে শাড়ি, 300 টাকা করে, 350 টাকা করে সব টি শার্ট, মেয়েদের সব এগুলো। দেখো সব 30 টাকা করে, প্রচুর রয়েছে এগুলো ভ্যারাইটি। নিজের ছোটবেলার জায়গায় গিয়ে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, একটা আলাদাই ভালো লাগতো, বা অলওয়েজ আমার প্রিয় জায়গা দিল্লি। তো যাই হোক, চলো এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার পুরনো জায়গা, আমার স্কুল সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আরো চেঞ্জ আসছে, তো
তো চলো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।